বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর এক নায়ক, যার হাতে রয়েছে পারমাণবিক অস্ত্রের বোতাম, সেই নেতার মেয়ে হঠাৎ করেই আন্তর্জাতিক আলোচনার কেন্দ্রে। উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জন উনের মেয়ে কিম জু আয়ে এবার প্রথমবারের মতো বাবার সঙ্গে সরকারি সফরে চীনে গেছেন, আর এতে তীব্র জল্পনা ছড়িয়ে পড়েছে, তিনি কি তবে বাবার প্রকাশ্য উত্তরসূরি? কিম জু আয়ের গল্প অনেকটা রহস্যময়। 2022 সালে প্রথমবার আলোচনায় আসেন তিনি। এক পারিবারিক প্রথা ভেঙে কিম জং উন আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রদর্শন প্যারেডে মেয়ে জু আয়েকে সামনে নিয়ে আসেন। সেই ছবি মুহূর্তে ছড়িয়ে পড়ে সারা বিশ্বে। অনেকে তখনই বলতে শুরু করে, উত্তর কোরিয়ার ভবিষ্যৎ হয়তো এই কিশোরীর হাতেই। এবার বেইজিং সফর যেন আরও বড় সংকেত দিল। দক্ষিণ কোরিয়ার গোয়েন্দারা নিশ্চিত করেছেন, কিমের পেছনে ট্রেন থেকে নামা কিশোরী আসলে তার মেয়ে জু আয়ে। প্রথমবার কোনো আন্তর্জাতিক সফরে বাবার সঙ্গী হয়ে তিনি উত্তর কোরিয়ার রাজনৈতিক অঙ্গনে নতুন ইতিহাস গড়লেন। বিশ্লেষকরা বলেছেন, কিম জন উন তার উত্তরাধিকার নিয়ে ধীরে ধীরে প্রস্তুতি নিচ্ছেন, এবং সেই প্রস্তুতির অংশ জু আয়ের আন্তর্জাতিক উপস্থিতি। এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, কিম পরিবারের ইতিহাসে আগে কখনো এমনটা ঘটেনি। কিম জন উন নিজেও কখনো বাবা কিম জন ইলের সঙ্গে বিদেশ সফরে যাননি। কিম জন ইলও যাননি তার বাবার ও উত্তর কোরিয়ার প্রতিষ্ঠাতা কিম ইল সাংয়ের সঙ্গে। এমনকি কিম জং উনের ক্ষমতাধর বোন কিম ইও জং এরও এই অভিজ্ঞতা নেই। অতএব জু আয়ের এই সফর অনেকের চোখে উত্তরাধিকার প্রোটোকল শেখার সূচনা। জু আয়ের বয়স নিয়ে উত্তর কোরিয়ার রহস্য থাকলেও দক্ষিণ কোরিয়ার গোয়েন্দারা বলেছেন, তার বয়স প্রায় 13 বছর। এর মধ্যেই তিনি দেশের ভেতরে নানা অনুষ্ঠানে হাজির হচ্ছেন। শুধু ক্ষেপণাস্ত্র প্রদর্শনী নয়, গত মে মাসে রাশিয়ার দূতাবাসে আয়োজিত এক অনুষ্ঠানে তাকেও দেখা গেছে। অর্থাৎ কিম পরিবার সচেতনভাবেই তাকে রাজনীতির মঞ্চের সামনে নিয়ে আসছেন। পুরুষ প্রধান সমাজে নারী নেতৃত্বকে উত্তর কোরিয়ার রাষ্ট্র পরিচালনায় দেখার বিষয়ে অনেক বিশ্লেষকই সন্দিহান। তবে কিম পরিবারের প্রভাব এতটাই অগাধ, প্রথা ভেঙে হলেও কিম জু আয়ে একদিন দেশের ক্ষমতার আসনে বসতে পারেন বলেই মনে করছেন অনেক বিশেষজ্ঞ। আরও একটি বিষয় চোখে পড়ার মতো, বিশ্বে অনেক একনায়ক পরিবার ক্ষমতা উত্তরাধিকারের মাধ্যমে টিকিয়ে রেখেছেন, কিন্তু কিম পরিবার 3 প্রজন্ম ধরে যেভাবে উত্তর কোরিয়াকে নিয়ন্ত্রণ করছে, তাদের রাজবংশের শাসন এর সাবে স্পষ্ট। এখন যদি জু আয়ে উত্তরসূরি হন, তবে এটাই হবে প্রথমবার কোনো নারী কিম পরিবারের নেতৃত্ব নেবেন। এখনও উত্তর কোরিয়া আনুষ্ঠানিকভাবে কিছু ঘোষণা করেনি, কিন্তু আন্তর্জাতিক অঙ্গনে একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, কিম জু আয়ে কি ইতিমধ্যেই প্রস্তুত হচ্ছেন তার বাবার সিংহাসনের জন্য? যদি তাই হয়, তবে বিশ্বের সবচেয়ে গোপন আর কঠোর একনায়কতান্ত্রিক শাসনের নতুন অধ্যায় শুরু হতে যাচ্ছে।